জালিমকে আমরা উৎখাত করেছি, জুলুমকে এখনো উৎখাত করতে পারি নাই। আমরা এক জালিম পালিয়ে গেছে, নতুন ভার্সনে নতুন ভাবে আরেকটি গ্রুপ জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমাদের শহীদদের যে বক্তব্য শুনেছি, অনুভূতি প্রকাশ করেছেন। আমরা শহীদদের, আমি একজন সাথী ছিলাম। যাত্রাবাড়ি থেকে সাইনবোর্ড, সানকারপল, শাহবাগ, সায়েন্স ল্যাব, এই বিগত আন্দোলনে ৩৬ জুলাইয়ের আন্দোলনে আমিও একজন কর্মী ছিলাম। আমার সামনে আমি লাশ দেখেছি, আমার সামনে গুলিবিদ্ধ ভাইয়ের আর্তনাদ দেখেছি। আমার বুকে গুলি লাগে নেই, আমার কানে গুলি লেগেছে। আমি একজন ছোট্ট কর্মী ছিলাম। সম্মানিত ভাইরা, আজকে এখানে এই যাত্রাবাড়ি ড্যামরা অঞ্চলে ৭৮ জন ভাই শহীদ আমাদের তালিকাভুক্ত। এর বাইরে অনেক লাশ গুম করা হয়েছে। সকল শহীদদের আমরা খুঁজে পাইনি। ১৭৪ জন আহত ভাইয়ের এখানে আমরা লিস্ট করেছি। অসংখ্য আহত ভাই আহত হয়েছেন ঢাকায়, ট্রিটমেন্ট পুরো পায়নি, তারা গ্রামে গিয়েছে। এবং আমরা এখানে পেয়েছি সবজি বিক্রেতা পেয়েছি, ঠেলাওয়ালা পেয়েছি, শ্রমিক পেয়েছি, ছাত্র পেয়েছি, বৃদ্ধ পেয়েছি। আপনারা জানেন এই আন্দোলনে আব্দুল আহাদের বয়স ছিল ৪ বছর। আব্দুল আহাদ ৪ বছর থেকে শুরু করে ৮৪ বছর বৃদ্ধ এই আন্দোলনে শহীদ হয়েছে। তাদের আকাঙ্ক্ষা, তাদের উদ্দেশ্য একটি বৈষম্যহীন মানবিক সমাজ। তাদের একটি মাত্র লক্ষ্য ছিল, তারা কোনো দলকে, কোনো ব্যক্তিকে, কোনো আদর্শকে প্রতিষ্ঠিত করার জন্য এই আন্দোলনে নামে নেই। তারা বাংলাদেশকে পেশিবাদ মুক্ত করার জন্য, বাংলাদেশকে বৈষম্যহীন এই পেশিস্ট খুনি চক্র থেকে উদ্ধার করার জন্য নতুন বাংলাদেশের আকাঙ্ক্ষায় তারা বুকে রক্ত ঢেলে দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা এই জুলাই বিপ্লবের ৩৬ জুলাইয়ের পরে আমরা কি দেখতে পেলাম? আমরা মনে করেছিলাম শহীদদের রক্তের প্রতি সম্মান দিয়ে সর্বপ্রথম এই খুনি, এই ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করা হবে। কিন্তু দুর্ভাগ্যজনক হলো সত্য, আমরা ১ বছর এই শহীদদের, খুনিদের এখনো বিচার নিশ্চিত করতে পারি নাই, আহতদের এখনো পুনর্বাসন করতে পারি নাই। আর বাংলাদেশের যেই পরিস্থিতি, একটি জালিমকে আমরা উৎখাত করেছি, জুলুমকে এখনো উৎখাত করতে পারি নাই। আমরা এক জালিম পালিয়ে গেছে, নতুন ভার্সনে নতুন ভাবে আরেকটি গ্রুপ জালিমের ভূমিকায় অবতীর্ণ হয়েছে। সাদাবাজি, সন্ত্রাস, টেন্ডারবাজি আমরা গত ১৭ বছরে দেখেছি। ১৭ বছরে এসির রুমে দেখে, রিমোট কন্ট্রোলে আমরা কোন চ্যানেলের মাধ্যমে আন্দোলন সংগ্রাম করি নাই। প্রতিটি ভিডিও ফুটেজ মাঠের আপনার ভূমিকায় জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির জীবন দিয়েছে, খলিলুর রহমান জীবন দিয়েছে। মার্চ ফর ডেমোক্রেসিতে আপনাদের এই যাত্রাবাড়িতে খলিলুর রহমানের আহত, নিহত শহীদের সাথীরা এখানে আছেন। সম্মানিত ভাইরা, গত ১৭ বছরে যারা জীবন দিয়েছেন, শহীদ হয়েছেন, সকলকে নিয়ে আমরা যদি অনেক লম্বা বক্তব্য শুনতে পারতাম, অনুভূতি শুনতে পারতাম, অনেক ভালো হতো। আজকে আমরা অত্যন্ত বেদনাদায়ক যেই ঘটনা ঘটেছে, আপনারা জানেন সোহাগকে হত্যা করা হয়েছে। সোহাগের অপরাধ, সে সাদা দিবে না। সাদাবাজের বিরুদ্ধে কথা বলার কারণে মিট ফুটে যে ঘটনা ঘটেছে, একজন মানুষ হিসেবে, একজন সচেতন নাগরিক হিসেবে আমরা কোন মানুষ এই দৃশ্য আমরা মেনে নিতে পারি না। আমরা বাংলাদেশের জুলাই বিপ্লবের শহীদদের রক্তের সাথে সম্মান জানিয়ে, আহতদের অনুভূতির সাথে একাত্মতা পোষণ করে
এই যাত্রাবাড়ি, ডামরা, কদমতলী, ঢাকা 5 আসনকে অতীতে যেভাবে আন্দোলন সংগ্রাম করে জীবন দিয়ে পেশিবাদকে উৎখাত করেছি, আগামীতে কোন পেশিবাদী দোসর, সাদাবাজ, সন্ত্রাস, খুনি, ডাকাতি, কোন দখলবাজকে এই অঞ্চলে কোন কর্তৃত্ব আমরা করতে দিব না ইনশাআল্লাহ। এই অঞ্চল বাংলাদেশ কোন একটি গোষ্ঠীর কাছে আমরা তালুকদারি দেই নাই। বাংলাদেশ কোন কর্তৃত্ববাদী কোন রিজিমের কাছে আমরা তালুকদারি দিব না ইনশাআল্লাহ। আসুন দেশ জাতির মুক্তির জন্য বিচার, সংস্কার, পিআর সহ বাংলাদেশ জামায়াত ইসলামী যেই 7 দফা কর্মসূচি ঘোষণা করেছে, সেই 7 দফা কর্মসূচির মাধ্যমে বাংলাদেশে লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে জাতীয় নির্বাচন আগে আমরা স্থানীয় নির্বাচন আদায় করব এবং বাংলাদেশের খুনিদের বিচার করব, শহীদদের রক্তের মর্যাদা দিয়ে আগামীতে একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলব ইনশাআল্লাহ। সেই সংগ্রামে আগামী 19 জুলাই ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াত ইসলামী যে জাতীয় সমাবেশের ঘোষণা করেছে, সেই সমাবেশকে সফল করার জন্য সর্বস্তরের শ্রেণী পেশার মানুষকে আমরা বলবো, ভাইদেরকে বলবো, বোনদেরকে বলবো, কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে পাড়ায় মহল্লায় আমরা জনমত গঠন করব। লক্ষ মানুষের সেই জনস্রোত আমরা 5 আগস্ট গড়েছিলাম, 19 জুলাই আমরা ঢাকাতে এমন এক জনস্রোত তৈরি করব ইনশাআল্লাহ। সকল সাদাবাজ, সন্ত্রাসী, খুনি, ডাকাতদেরকে আমরা এই সমাবেশের মাধ্যমে মেসেজ দিব, নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতুন করিব, আবাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।